বেসিক্যালি প্রফেসর ইউনূসের যে স্বপ্নের রাজনৈতিক দলের রূপরেখা তা বাস্তবে রূপায়িত করার চেষ্টা বই অন্য কিছু নয়। তিনি আশীর্বাদও করে দিয়েছেন, আলিঙ্গনা পাশে আবদ্ধও করেছেন নাহিদ মহোদয়কে। সেই জন্যই সেই দাবিতে তিনি খোলামেলা বলেছেন যে তারা চান প্রফেসর ইউনূস দীর্ঘকাল এই দায়িত্ব পালন করুক। তিনি কিন্তু বলেই দিয়েছেন জুন মাসের একদিন আগেও তারা ক্ষমতা ছাড়বেন না, কারণ তারা শুধু নির্বাচন করতে আসেনি, তারা সংস্কার করতে এসেছে। সেটিও কিন্তু তিনি তিনি বিচারও করতে চান। তো ফলে তিনি খুব ভালো করে জানেন এর মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে, এবং ইলাস্টিকের মতো টানতে টানতে আপনার বহুদূর নিয়ে যাওয়া যায়। যে একটি ম্যান্ডেট প্রাপ্ত সরকার পলিসি গ্রহণ করবে, সেই পলিসি ইমপ্লিমেন্ট করবে, এবং পলিসি গ্রহণ করে তা ইমপ্লিমেন্ট করতে সময় লাগবে, এবং আলটিমেটলি যদি আমরা সবর করি ডেফিনেটলি আপনার ফল পাব। মাননীয় সেনা প্রধান ওয়াকারুজ্জামান মহোদয় যতক্ষণ হেলম অফ অ্যাফেয়ার্স এর চার্জে আছেন সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনীর, ততক্ষণ পর্যন্ত আমি মনে করি সামরিক শাসন জারির কোনো সম্ভাবনা নেই। এখন তিনি গোড়া থেকে কথাটি বলে আসছেন। এখন হঠাৎ করে ভিন্ন রকম অবস্থান নেয়ার কোনো প্রেক্ষিত আছে বলে আমি মনে করি না। তিনি যেটি ভাও নিয়েছেন সেটি হচ্ছে তিনি অঙ্কুরে আপনার নির্মূল করবেন এই আপনার মব জাস্টিসের যে কালচার, সেটি মবক্রেসি, এবং সেই লক্ষ্যে যাবতীয় যা কিছু করা দরকার তা তিনি ইতিমধ্যে শুরু করেছেন। তার ওই অফিসার্স অ্যাড্রেসের পরপর সেদিন রাতেই আপনার রায়ের বাজারে আপনার চিরুনি অভিযান পরিচালিত হয়েছে, এবং সারা দেশব্যাপী এখন এই বার্তা ছড়িয়ে পড়েছে। আপনার যারাই এই কাজগুলো করেছেন, অপকর্ম করেছেন, তিনি এবং তার বাহিনী উইল হান্ট দেম ডাউন, এবং এই যে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তারা যে নিরলস পরিশ্রম করছেন, সেটি তো ইন এইড টু সিভিল পাওয়ার। তারা কিন্তু সামরিক আইন জারি করার ক্ষেত্র প্রস্তুত করছেন, এটা এমনটি আমি মনে করি না। এবং আমার মনে হয় আমার সহ আলোচক শ্রদ্ধেয় সাবেক মেজর আমাদের আখতারুজ্জামান স্যার, তিনিও আমার সঙ্গে একমত হবেন। ধন্যবাদ। যে দর্শক যেটা প্রশ্ন করেছে যে উনি নাহিদের মাধ্যমে কেন বললেন, আজকে যে মিটিং হলো সেই মিটিং এ এই প্রসঙ্গ আসলো না, উনি পদত্যাগ করতে চেয়েছেন কি চাননি, তাহলে এটা কি নাহিদে এটা কি প্রচার করেছে, মানে উদ্দেশ্য প্রণোদিত ভাবে? আপনার কাছে কি মনে হয়? এবং যেটা দাবি উঠেছে বিএনপির পক্ষ থেকে দুইটা দাবি, আজকে তিনটা দাবি করা হয়েছে, এবং জামাতের পক্ষ থেকে দুইটা দাবি, তার মধ্যে একটি দাবি মিল আছে যে নির্বাচনের ব্যাপারে জানতে চেয়েছেন, তারা রোড ম্যাপ প্রত্যাশা করেন, এ ব্যাপারে সাহায্য আছে। এখন বিষয় যেটি সেটি হচ্ছে আমাদের তরুণ তুর্কি নেতা নাহিদ, তিনি আপনার অনেকটা ইউনূসের পুত্র সম, সেরকম আদর স্নেহই তিনি পেয়ে আপনার দল গঠনের প্রত্যয় নিয়ে এগিয়ে গেছে। বেসিক্যালি প্রফেসর ইউনূসের যে স্বপ্নের রাজনৈতিক দলের রূপরেখা তা বাস্তবে রূপায়িত করার চেষ্টা বই অন্য কিছু নয়। তিনি আশীর্বাদও করে দিয়েছেন, আলিঙ্গনা পাশে আবদ্ধও করেছেন নাহিদ মহোদয়কে। সেই জন্যই সেই দাবিতে তিনি খোলামেলা বলেছেন যে তারা চান প্রফেসর ইউনূস দীর্ঘকাল এই দায়িত্ব পালন করুক, এবং দীর্ঘকাল দায়িত্ব পালনের জাস্টিফিকেশন হিসেবে রিফর্ম এবং সেই সঙ্গে আপনার বিচার এবং এই স্থানীয় সরকারের নির্বাচন ইত্যাকার কোনো বিষয় তারা কিন্তু বাদ দেননি। সেই নিরিখে সেই লক্ষ্যে দাবি বা শোরগোল তুলবার, এবং সেই কারণে তিনি খোলামেলা এই নতুন প্রজন্মের মানুষ বলেই কোন রকমের রাজনৈতিক ঘেট্টো হাজির করেন, খোলামেলাই বলছে। এখন প্রফেসর ইউনূস তো ঝানু দুধে একজন
আপনার অ্যাক্টিভিস্ট বলতে পারেন। হুম তিনি দেশের সেরা তিনি কখন কোথায় কি বলতে হবে এ ব্যাপারে যথেষ্ট পারদর্শিতা অর্জন করেছেন এবং এত লম্বা হয়েছেন, লম্বা হতে হতে তা আপনার মাথা গিয়ে ঠেকেছে আকাশে। তিনি হুম টলেস্ট ম্যান অফ বাংলাদেশ, and Bangladesh is now known by his stature. তো সেই কারণে তিনি এই সুযোগটি নিচ্ছেন, যে তিনি জানেন যে তিনি যদি এরকম মানবধনের কথা বলেন তাহলে তার অনুবর্তী গুণভুগ্ধ এই তরুণ তুর্কিরা তাকে হাতে পায়ে ধরবে, তাকে পারসুয়েট করার চেষ্টা করবে এবং এর ফলে একটা জনমত তৈরি হবে। আর সেই জনমত হবে তার রাইজ অন ড্যাথ, এটার উপর ভিত্তি করে তিনি আর কটা দিন হয়তো সুন্দরভাবে পার করে দেবেন। এখন একদিন বারে একদিন আগায়, এরকমের একটা মাইন্ডসেট নিয়ে তার যারা টিম মেম্বার তারা সেভাবে অগ্রসর হচ্ছে। আর বক্তিয়ার খিলজি কেউ কারো চেয়ে কম না। তারা কিন্তু তাদের মতো করে বয়ান করেই চলেছে। রেজওয়ানা, যার নাম নিয়েছেন আমাদের শ্রদ্ধেয় মেজর আখতারুজ্জামান স্যার, তিনি কিন্তু বলেই দিয়েছেন জুন মাসের একদিন আগেও তারা ক্ষমতা ছাড়বেন না, কারণ তারা শুধু নির্বাচন করতে আসেনি, তারা সংস্কার করতে এসেছে। সেটিও কিন্তু তিনি সংস্কার বলে এবং দিয়েছেন। বিচার তিনি সংস্কার বিচারও করতে চান। তো ফলে তিনি খুব ভালো করে জানেন এর মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে এবং ইলাস্টিকের মতো টানতে টানতে আপনার বহুদূর নিয়ে যাওয়া যায়। প্রফেসর ইউনূস যদি মনস্থ করেন তিনি চলে যাবেন, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে আটকাতে পারবে, এক। আর তিনি যদি অন্যের অনুরোধে ঢেকি গেলেন তাহলে দায় কিন্তু আলটিমেটলি তাকেই নিতে হবে। আমি সেই জন্য অন্য কাউকে দায়ী করব না, তাকেই বলবো যে তিনি একজন ম্যাচিওর মানুষ, একেবারে যেটাকে বলে মুরব্বী শ্রেণীর মানুষ, দেশের অভিভাবক শ্রেণীর মানুষ। সুতরাং তাকে যথোপযুক্ত বিজ্ঞ জনচিত সিদ্ধান্ত নিতে হবে, সেটাই এক্সপেক্টেড। ধন্যবাদ। এবং যেটা উপদেষ্টা পরিষদ থেকে বলা হয়েছে আজকে যে মানে যদি টিকতে না পারে ওনারা, তাহলে ওনারা সব জনসমক্ষে ফাঁস করে দেবেন। আসলে কি ফাঁস করে দেবেন ওনারা, কি আছে? মানে তারা আর বলবেন কি, বলবেন যে অমুকে দায়ী তমুকে দায়ী, আপনার বাক পাসিং এর চেষ্টা করবেন, যেটা আসলে যেটা কাপুরুষোচিত দুটি একটা জিনিস কাজ। উল্লেখ করেছেন যে বাহিরে মানে একজন সিংহ পুরুষ এ ধরনের অবস্থান নেয় না কখনো। কাপুরুষোচিত চিন্তা ভাবনা থাকলে, শ্রীগাল ধর্মী চিন্তা ভাবনা থাকলে তারা এই ধরনের ধূর্ততার আশ্রয় নিয়ে থাকেন। ধন্যবাদ। আর যেটা বলা হচ্ছে যে নির্বাচনে একজন দর্শক যে প্রশ্ন করেছিলেন যে নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে কিনা, আগে মানে পরবর্তী নির্বাচন যদি হয়, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি হয়, তাহলে আমি বলবো যে সেই যে শর্তগুলো আছে তার একটি পরিপূরণ হবে। না, যেটা বলা হচ্ছে যে নির্বাচিত সরকার আসলেই এখন দেশে যে সংকটগুলো আছে সেই সংকটগুলো রাতারাতি পরিবর্তন হয়ে যাবে, আলাউদ্দিনের চেরাগ থাকবে নাকি তার হাতে, সেই সরকারের হাতে? দেখুন, এটি তো কেউ প্রত্যাশাও করে না, সঙ্গত না, স্বাভাবিকও না, অস্বাভাবিক একটা বিষয়। আপনার এই যে প্রত্যাশাটা সেটা হবে এই রকম যে একটি ম্যান্ডেট প্রাপ্ত সরকার পলিসি গ্রহণ করবে, সেই পলিসি ইমপ্লিমেন্ট করবে এবং পলিসি গ্রহণ করলে তা ইমপ্লিমেন্ট করতে সময় লাগবে এবং আলটিমেটলি যদি আমরা সবর করি ডেফিনেটলি আপনার ফল পাবো, সুফল পাবো। ধন্যবাদ। আমরা শুনেছি যে এই যে সেনাবাহিনী আইএসপিআর এর পক্ষ থেকে যেটা প্রকাশ করা হয়েছে যে লিস্ট গুলা, হঠাৎ করে এটা কি আসলে সেনাপ্রধানই প্রকাশ করতে বলেছেন, ওনার নলেজে দিয়ে প্রকাশ করা হয়েছে নাকি আইএসপিআর নিজের দায়িত্বে এগুলো প্রকাশ করেছে? যেখানে আমরা দেখলাম যে আপনার সেনা প্রধানের ক্লারিফিকেশন ছাড়া এরকম একটি জনগুরুত্বপূর্ণ বিষয় আইএসপিআর অন দেয়ার ওন প্রকাশ করবে এটা আমি মনে করি না। আমাদের মেজর আখতারুজ্জামান স্যার অবশ্যপ্রাপ্ত, তিনি আমার সঙ্গে আশা করি সহমত প্রকাশ করবেন। ধন্যবাদ।